হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত ইসলামপুর কলেজে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার পরীক্ষা দেবেন, কিভাবে আপনারা ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রশ্নপত্র ডাউনলোড করার সাথে সাথে কিভাবে আপনারা অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড করবেন সেই প্রসেসটি ওই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রসেস দেখানোর পরে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। ইসলামপুর কলেজের তরফ থেকে ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। সেই প্রশ্নপত্র ডাউনলোড করার পর সেটি লিখে আপনাদের কলেজে জমা করতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের এক্সাম ফি জমার শেষ ডেট আজকেই। তো আজকেই আপনারা এক্সাম ফি জমা করে দেবেন। কিভাবে আপনারা এক্সাম ফি জমা করবেন তার প্রসেস নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। চলুন মোবাইলের সাহায্যে কিভাবে আপনারা ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন ইসলামপুর কলেজ। টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি ওপেন হবে। প্রথমের দিকে দেখতে পারবেন আপনারা লেখা থাকবে ওয়েলকাম টু ইসলামপুর কলেজ। আপনারা এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হবে। এরপর আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসলে আপনারা দেখতে পারবেন একটি অপশন রয়েছে ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইটের পাশে যে বক্সটি রয়েছে এটি যদি আপনার টিক করা থাকে সেটি আনটিক করে দেবেন। আনটিক করার সাথে সাথে পেজটি লোডিং হয়ে যাবে। তারপর আপনারা প্রথমের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে ইন্টারনাল এক্সামিনেশান 2024, এই লেখার ওপর ক্লিক করবেন। এই লেখার ওপর ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর পুনরায় পেজটি ওপেন হবে। এরপর নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন একটি অপশান রয়েছে ইন্টারনাল এক্সামিনেশান 2024, এবং নিচে লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর ইন্টারনাল এক্সামিনেশান 2024। আপনারা ক্লিক হেয়ার এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক হেয়ার লেখার ওপর ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা অলরেডি স্টার্ট হয়েছে এবং ইন টাইম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমত আপনারা যে সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষা দেবেন সেই সেমিস্টারের ওপর ক্লিক করবেন। আমি ফার্স্ট সেমিস্টার ক্লিক করছি। তারপর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা পুট করবেন। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যে কোনো একটি টাইপ করলে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন, আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন। তারপর ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো জন্ম তারিখ সিলেক্ট করার জন্য ক্যালেন্ডারের ওপর ক্লিক করবেন। সমস্ত ডিটেলস ফিল আপ করার পর গো বটমে ক্লিক করবেন। ডিটেলস ফিল আপ করার পর গো বটমে ক্লিক করছি। গো বটমে ক্লিক করার পরে পেজটি ওপেন হবে। আপনারা এখানে আপনার নাম, আপনার ছবি, বাবার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং স্টুডেন্ট আইডি দেখতে পারবেন। নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কোশ্চেন ডাউনলোড করার পর সেই পিডিএফে অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া থাকবে। সেই অ্যান্সার স্ক্রিপ্টে আপনাদের উত্তর লিখতে হবে। যদি মনে করেন যে এক্সট্রা পেজ লাগবে তাহলে অবশ্যই সেই অ্যান্সার স্ক্রিপ্টেই আপনাদের প্রিন্ট আউট কপি বের করতে হবে, অন্য কোনো পেজে লিখলে হবে না। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি সাবজেক্ট এবং পেপার কোড দেওয়া রয়েছে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি সাবজেক্টে কোশ্চেন দেওয়া হয়েছে, পল সায়েন্সে দেওয়া হয়েছে এবং আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই সাবজেক্টটির কোশ্চেন দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য আপনারা শো বটমে ক্লিক করবেন। শো বটমে ক্লিক করার সাথে সাথে সরাসরি পিডিএফ সেভ করার অপশানটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করবেন। তারপর পিডিএফটি যে নামে সেভ করবেন সেই নামটি টাইপ করবেন। টাইপ করার পর আপনারা সেভ বটমে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এরপর আপনারা এই প্রিভিউ টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। এমন ইন্টারফেস দেখতে পারবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর ব্যাক বটমে ক্লিক করবেন। পুনরায় এই পেজটি ওপেন হয়ে যাবে। তারপরের কোশ্চেনটি ডাউনলোড করার জন্য পুনরায় শো বটমে ক্লিক করবেন। একইভাবে ওপেন হবে। এরপর থ্রি ডটে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করবেন। যে নামে পিডিএফটি সেভ করবেন আপনারা এখানে সাবজেক্টের নাম দিয়ে দেবেন। তারপর সেভ অপশানে ক্লিক করবেন। পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। পুনরায় আপনারা এই টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। নিচে আসার পর এই ব্যাক বটমে ক্লিক করবেন। পুনরায় এই পেজটি ওপেন হবে। তারপর পরের কোশ্চেনটি ডাউনলোড করার জন্য একইভাবে শো বটমে ক্লিক করবেন। পিডিএফ আকারে
কোশ্চেনটি ডাউনলোড করার পর আপনারা যদি পিডিএফটি ওপেন করেন তাহলে যে ইনফরমেশানগুলো পাবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোশ্চেনের পিডিএফটি ওপেন করার পর আপনারা দেখতে পারবেন প্রথমত এখানে অফিস কপি লেখা থাকবে, অর্থাৎ এই কপিটি আপনাদের কলেজে যখন উত্তরপত্র জমা করবেন এটি জমা নিয়ে নেবে। তো আপনারা এখানে দেখতে পারবেন প্রথমত আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে লেখা থাকবে, স্টুডেন্ট আইডি লেখা থাকবে, এখানে আপনার রোল লেখা থাকবে, কোন সেমিস্টার এখানে লেখা থাকবে, তারপর এক্সামিনেশান যে কোড রয়েছে প্রত্যেক স্টুডেন্টের এটি এখানে লেখা থাকবে, কোন সাবজেক্টের কোশ্চেন এখানে লেখা থাকবে, পেপার কোড লেখা থাকবে। পরীক্ষার উত্তর লেখার পর কোন তারিখে আপনাদের উত্তরপত্র জমা করতে হবে সেই ডেটটি এখানে লেখা থাকবে। আপনারা জানেন যে আজকে 21 তারিখ, আজকে কোশ্চেনটি ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর উত্তরটি লিখবেন, লেখার পর উত্তর রেডি করার পর আপনাদের 27 তারিখে জমা করতে হবে। তো আপনারা এই পেজটি ডাউনলোড করলে দেখতে পারবেন কোন তারিখে আপনাদের জমা দিতে হবে, তারপর কত নাম্বার রুমে, কলেজের কত নাম্বার রুমে সেটি জমা দিতে হবে এটি এখানে লেখা থাকবে। তারপর এখানে স্টুডেন্ট কপি রয়েছে, এই কপিটি আপনাদের কাছে থাকবে প্রমাণ হিসাবে। একই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। নিচে আসলে আপনারা দেখতে পারবেন একটি ব্ল্যাঙ্ক পেজ রয়েছে। তারপর নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ইন্টারনাল পরীক্ষার প্রশ্ন এখানে লেখা থাকবে। ইন্টারনাল পরীক্ষার প্রশ্ন লেখা থাকবে, এই প্রশ্নের উত্তর আপনাদের পরপর এখানে লিখতে হবে। নিচে আসার পর আরেকটি পেজ থাকবে, টোটাল 3টি পেজ এখানে রয়েছে। এভাবে আপনারা প্রশ্ন ডাউনলোড করতে পারবেন। পুনরায় বলছি, এই পেজগুলোতেই আপনাদের লিখতে হবে। A4 সাইজে যে পেজগুলো রয়েছে কম্পিউটার দোকান থেকে পাওয়া যায় সেই পেজে লিখলে হবে না, কলেজের তরফ থেকে এই পেজটি দেওয়া হয়েছে, এই পেজেই আপনাদের উত্তর লিখতে হবে। একইভাবে 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারের কোশ্চেন দেখতে পারবেন এবং কোশ্চেন ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা 1st সেমিস্টার, 3rd সেমিস্টার, 5th সেমিস্টার ইন্টারনাল পরীক্ষা দেবে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।